হাই বন্ধুরা, আজকে আমি এই গাঁদা ফুল দিয়ে একটা বায়োএনজাইম বানাবো, যেটা গাছ আপনার জন্য এবং ঘরের মশা মাছি বা এমনি ক্লিন করার জন্য কাজে আসবে। এটা খুবই উপকারী, গাছপালা ইনসেক্ট কিলারও এটা। আর এটা একটা বায়োএনজাইম, যেটা বানাতে 3 মাস লাগবে। তো এর জন্য নিতে হবে 3 ভাগ ফুল আর গুড়, 4টে আইটেম। একটা বোতল চাই এয়ারটাইট, যে কোনো পেপসির বোতল মিডিয়াম সাইজের নিলেই হবে। আমি 500 ml নিয়েছি, আপনি 1 লিটারও নিতে পারেন ফুল যদি বেশি থাকে। আমার একটু ফুল ছিল, যে 3 ভাগ ফুল দিলাম আর গুড় দেব তা 1 ভাগ, আর বাকি 10 ভাগ জল দেব। তো এইভাবে এটা রেখে দেবো টাইট করে জল দিয়ে। এখন গুড়গুলো দিয়ে দিচ্ছি, নিজে ফার্মেন্টেড হয়ে যাবে 3 মাস পর। আর আপনি যদি একটু জলদি ফার্মেন্টেড করতে চান 3:1:10, মানে 3 ভাগ ফুল 1 ভাগ গুড় আর 10 ভাগ জল। তো এগুলো দিয়ে এবার জল দেব, জল দিয়ে আর এয়ারটাইট করে রেখে দেবো। কিন্তু মাঝে মাঝে প্রতিদিন খুলতে হবে একটু করে, আর হালকা খুলবেন। পুরোটা খুললে মুখে এই গ্যাসটা বা ছড়িয়ে যেতে পারে, বা ঝাঁকাবেন না। আর এটা একটা সাবধানতা আছে, কোনো কাঁচের বোতল বা মেটাল বোতল নেবেন না, যেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্লাস্টিকের বোতল নেবেন এয়ারটাইট। এই পেপসি বা কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো যেটা প্লাস্টিকের, 500 ml 1 লিটারের হলে, যেমন আপনার কোয়ান্টিটি বানাবেন তার উপর ডিপেন্ড করছে। আর ওপরের কিছু পোর্শন, মানে 1/3 পোর্শন থাকবে, 1 ভাগ মানে 4 ভাগে 3 ভাগ জল থাকবে, 1 ভাগ কিন্তু খালি রাখবেন, যেটা গ্যাসটা থাকতে পারে, নাহলে বাস্ট হয়ে যেতে পারে। আর খেয়াল রাখবেন প্রতিদিন একবার করে একটু খুলে গ্যাসটা রিলিজ করে দেবেন। তো এইভাবে তাইলে দেখুন, আমার একটা বানানোই ছিল, ওটা দিয়ে কিভাবে আমি কিচেন পরিষ্কার করছি। আর কিচেন একদম ঝকঝক করে পরিষ্কার হয়। কিচেন, আপনি টেবিল বা এই সিঙ্কগুলো, এই টয়লেটের বা এই বেসিন যেগুলো ব্রাশ করেন, ওগুলো সিঙ্ক পরিষ্কার করার জন্য খুবই কাজে আসে। আর প্ল্যান্টসে গাছপালার জন্য খুবই ভালো। তো গাছের কোয়ান্টিটিটা কি, একটু দেওয়া চলবে না, তাতে গাছ জ্বলে যেতে পারে। তো গাছে 10 ml যদি নেন এই বায়োএনজাইমটা, তাহলে তার মধ্যে দিতে হবে আপনাকে 1 লিটার জল। তারপরে ওটা স্প্রে করবেন গাছে, মাটিতে। তাহলে এটা খুবই ভালো। এটা আমার তৈরি হয়েছিল। এটা আমি সিট্রাস ফ্রুটস, মানে এই লেবু ছাল, এগুলো দিয়ে বানিয়েছিলাম। তো ওটা আমার 3 মাসের পুরনো ছিল। এই যে গাছগুলো আছে, গাছের পাতাগুলো বা এতে দেওয়া যায়। আর এটা খেয়াল রাখবেন, এটা সকালে দিয়ে দেওয়ার। আর তারপরে আবার আপনি ভালো করে একটু পরে একটু 1 দিন পর আবার ধুয়ে দেবেন, বা 24 ঘন্টায় বিকেলের দিকে আরেকবার জল দিয়ে ওটাকে ফ্রেশ করে দেবেন। তা এই দেখুন গ্যাস কেমন রিলিজ হচ্ছে, একটু একটু করে বের করছি, দেখুন এই দেখুন। তো এইটা গ্যাসটা বের করে দেবেন বারবার। 10 দিন 15 দিন গ্যাসটা একটু একটু বেরোয়, তারপরে ওটা নিজেই ফার্মেন্টেড হয়ে যায়, দিয়ে আর গ্যাস বেরোনো বন্ধ হয়ে যায়, ওটা রেডি হয়ে যায়। রেডি 3 মাস পরেই হবে। যখন ওই নিচে আমার এই ফুলগুলো নিচে বসে যাবে, ওপরে দেখবেন একটা ক্লিন জল আসবে, আপনি নিজে বুঝে যাবেন। হালকা একটা ইথাইল অ্যালকোহলের গন্ধ আসবে, তখন ওটা রেডি হয়ে যাবে। আর ওটা একটা স্মেল আসে, যেমন ম্যারিগোল্ডে গাঁদা ফুলের একটা সুন্দর গন্ধ আসে, লেবুর আলাদা গন্ধ আসে। ধন্যবাদ ফ্রেন্ড।